আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। রাতের অন্ধকারে দু চারটা কথা না বললে ভালো লাগতেছে না। মিরপুরের যে ঘটনাটা শুনলাম এটা খুবই ভয়াবহ। ঢাকা মিরপুরে ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির মোটামুটি ভালো বড় বড় নেতা, কেন্দ্রীয় নেতা না, অঙ্গ সংগঠনের নেতারা, তারা যেভাবে চাঁদা চাইতে যায়, যেভাবে অত্যাচার করছে তাদেরকে, তাতে বিএনপির জন্য খারাপ হয়েছে, ঠিক আছে। এটার দোষটা বর্তায় যায় আমাদের ডক্টর ইউনূসের উপর। আর ইউনূস এত দ্রুত আর কি করবে? সারা দেশে একযোগে চাঁদাবাজি করতেছে, থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়। যে সরকারি আসুক, এগুলা বন্ধ করতে পারবে না। বন্ধ করার মতো কেউ কথাও বলতেছে না। কিভাবে বন্ধ করা যায় সে সিস্টেমটাও কেউ বলতেছে না। হয়তো কেউ ভাবতেছে আমার মতো করে, আমার চেয়ে যারা বেশি ভাবে দেশ নিয়ে, তারা হয়তো বেটার সলিউশন বের করছে, কিন্তু বলতেছে না। কেন বলতেছে না জানি না। আমার মাথায় আইডিয়া আসছে এর আগে থেকে। শেখ হাসিনা যখন একা একা নির্বাচন করে ক্ষমতায় আসলো তখনই, আর এর আগে যে দল ছিল তারাও স্বৈরাচারী করছে, শেখ হাসিনাও করছে, আবার বিএনপি যাবে তারাও স্বৈরাচারী করবে। কারণ একটাই, দেশে বিচার নাই। বিচার করার জন্য কিভাবে বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করা যায় এটা নিয়ে কেউ কথা বলে না। এত সংস্কার, হত সংস্কার, কত সংস্কারের কথা বলতেছে। দেশে যেন অন্যায় অবিচার না হয়, এই নিয়ে কোনো দলের মাথা ব্যথা নাই। কারণ নেতা হইলেই বিচার করব আর টাকা খাবো। বিচারের নামে তারা দামদামি করব, জমি দখল করে দামদামি করব। কারণ দেশের কোর্টের বিচারের দাম নাই, নেতার বিচারের দাম আছে। কোটি কোটি টাকা লেনদেন হয়, কোর্টেও লেনদেন হয়। কোর্টে রাঘব বলডা, গরিব লোকের তো জায়গা নাই। রাঘব বলডা বড় বড় অপরাধ করে ছাড়া পায়, সুনোপুটিরা জেল খাটে অপরাধ না করেও। কিন্তু এটা সুরাহা আমার কাছে আছে, আমি এই মাথা দিয়ে ভাবছি এটা আওয়াজ তুলতে হবে। আমি চাই এই বিষয়টা আমি কথা বলবো, এই ভিডিওর সময়টা শেষ, এর পরবর্তী ভিডিওতে আমি দিতেছি কীভাবে এটা সুরাহা করা যায়। সেই সিস্টেমটা আমি ভাবছি। এর চেয়ে বেটার সিস্টেম যদি কেউ ভেবে বাহির করে থাকেন, আওয়াজ তুলুন, অনলাইনে প্রকাশ করুন। আমি